দুর্নীতি করে দীর্ঘদিন পালিয়ে থাকা ব্যক্তিটাও এই সময় বাংলাদেশের বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন। বাংলাদেশে হচ্ছেটা কি এই মুহূর্তে? নতুন যে 23 জন বিচারপতি নিয়োগ হয়েছে বাংলাদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, তার মধ্যে একজন হচ্ছেন মুমিনা আশরাফ, যিনি কিছুদিন আগে ব্রিটিশ আমেরিকা টোবাগো কোম্পানির একজন লিগাল বিভাগের কর্মী ছিলেন, যার বিরুদ্ধে 200 কোটি টাকার সিআর ফান্ড জালিয়াতি অভিযোগ ওঠে এবং পরবর্তীতে তিনি এই চাকরি থেকে বরখাস্ত হন এবং পরবর্তীতে ব্রিটেন থেকে অডিট টিম বাংলাদেশে আসে এবং ওনার বিরুদ্ধে তদন্ত করে এটার প্রমাণ পায়। আজকে তিনি বাংলাদেশের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। আমি বলি এই দেশে হচ্ছেটা কি? আর যেই লোক সারা জীবন আওয়ামী লীগ বলেন বা যাই বলেন, যত ধরনের বড় বড় দুর্নীতিবাজ ছিল তাদের বিরুদ্ধে কথা বলছে, আজকে সে কারাগারে। এটাই কি নতুন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? যে দুর্নীতি করলো, যার বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতির অভিযোগ, তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। আর যার বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই, কোনো দুই নম্বরই অভিযোগ নাই, কোনো কোনো কিছু নাই, তার বিরুদ্ধে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে উনি অন্যায়ের প্রতিবাদকারী, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এজন্য আজকে উনি দীর্ঘদিন যাবৎ জেলে আছেন। এটা কেন ভাই? ব্যারিস্টার সুমন কি দুর্বল? ব্যারিস্টার সুমন কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে? এটা কি তার দোষ? এজন্যই বাংলাদেশে একটা কথা আছে যে পানি সবসময় নিচু জায়গায় দিয়ে যায়। ব্যারিস্টার সুমনকে দুর্বল পাইছেন, এজন্য জেলে নিয়ে ভরে দিচ্ছেন। ভাই দেখেন, এইসব মানুষদেরকে কথা বলার যদি বন্ধ করে দেন, তাহলে এই দেশে আর কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না। বরঞ্চ এই ধরনের মুমিনা আশরাফের মতন মানুষকে যদি আপনারা এইভাবে বিচারপতির আসনে দুর্নীতি করার পরেও যদি বসায় দেন, তাহলে মানুষ দুর্নীতিটাই বেছে নিবে। কারণ এই দেশে তো আর ভালো মানুষের দাম নাই। তাই বলবো ভাই, অতি বিলম্বে উনাকে কোন হিসাবে বা কিভাবে এত বড় একটা দুর্নীতির অভিযোগ থাকার পরেও উনাকে হাইকোর্টের বিচারপতি করা হইলো, আসলে এটা একটা পরিষ্কার আমাদের জানা দরকার যে কেন তাকে এইভাবে বা কার ইন্ধনে, কার মদতে তাকে বিচারপতি নিয়োগ দেওয়া হলো। যদি এটা পরিষ্কার না করেন, তাহলে বলবো যে বাংলাদেশের যে তেল মারার বা যে লবিং এর যে সিস্টেমটা ছিল, এটা এখনো রয়ে গেছে এবং ভবিষ্যতে থাকবে। বাংলাদেশটাকে যদি আগাইতে হয়, তাহলে এগুলা লবিং এবং এইগুলা সিস্টেম পথ আগে বাতিল করতে হবে। ভালো মানুষদেরকে নিয়ে আসতে হবে। এখন ভালো মানুষকে জেলে ভরে এইসব দুর্নীতিবাজ মানুষদেরকে যদি বিচার বিভাগে নিয়ে আসেন, তাহলে দেশের বিচার ব্যবস্থার কি হবে ভাই? তাই বলবো ভাই, আগে এইসব মানুষদেরকে এইসব জায়গা থেকে সরাইতে হবে। যারা দুর্নীতির সাথে জড়িত, যারা অপকর্মের সাথে জড়িত, তাদেরকে এইসব সেন্সিটিভ জায়গায় বা বিচার বিভাগে নিয়ে এসে বিচার বিভাগটাকে কলঙ্কিত করবেন না। এবং আমি আবারও বলছি, ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষ, সৎ মানুষ, এবং দুর্নীতিবাজদের আতঙ্ক, এইসব সৎ মানুষদের, দুর্নীতিবাজদের যিনি আতঙ্ক, তাদেরকে জেলের বাইরে নিয়ে আসুন, তাদেরকে কথা বলার সুযোগ দিন। তবেই যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সোনার বাংলাদেশের সফল হবে। আর নয়তো যে হাঁটু সেই কপালই থাকবে। ধন্যবাদ।